আপনার রিজিক নাই, খাইতে পারতেছেন না, এই রাতের মধ্যে আল্লাহর কাছে চান। কারণ আমার রাসূলুল্লাহ বললে উম্মত আমার এই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে ভাগ্য নির্ধারণ করে তার হায়াতি জিন্দেগি আবার তার চাহিদা মাত্র আমার আল্লাহ দেয়। হায়াত নাই, মাওলার কাছে এই রাতের মধ্যে চান। এবং আপনার রিজিক নাই, মাওলার কাছে চান। আল্লাহর সম্পদ নাই, মাওলার কাছে চান। আল্লাহ বলে বান্দা এই রাতের মধ্যে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। তো আমরা রোজা রাখতে চাই কি চাই না? হ্যাঁ, অনেকে এখনো ডরাই দিয়েছে স্যার, অনেকে এখনো ধরে রমজান মাস আইছে আরে দোয়ান ডিজে কোন রকম পর্দা টাঙ্গাই দিব, বেডিয়াইতের পর্দা ডিবারিয়া দোয়ানও নিয়ে লাগায়। এমন বড় বড় আমরা এলাকাতে আছে না? নাই। শাবান মাস, কি মাস? শাবান মাস, এটা শাবানের চাঁদ। লাইলাতুন নিসফি মিন শাবান, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে আমার দয়াল নবী কয় উম্মত আমার, ও আমার উম্মতেরা, এই রাতের বেলা তোমরা সবাই ইবাদতের মধ্যে মশগুল হইবা। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি সব সময় দেখতেছি এই মাসটা যখন আসে আপনি সবচাইতে বেশি রোজা রাখেন, নফল রোজা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনা কি? আমার রাসূল বলে, ও আয়েশা, কারণ কি জানুনি? এই মাসটা হলো আমি রাসূলুল্লাহর মাস। ও আমার সাহাবারা, তোমরা ভালো করে কর্ণপাত করো। এই মাসের মধ্যে যারা নফল রোজাগুলা থাকবে, এক একটা নফল রোজা থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তো আমরা রোজা রাখতে চাই কি চাই না? হ্যাঁ, অনেকে এখনো ডরাই দিয়েছে স্যার, অনেকে এখনো ধরে রমজান মাস আইছে আরে দোয়ান ডিজে কোন রকম পর্দা টাঙ্গাই দিব, বেডিয়াইতের পর্দা ডিবারিয়া দোয়ানও নিয়ে লাগায়। এমন বড় বড় আমরা এলাকাতে আছে না? নাই। তো চা বেচবো ফার্স্ট ইয়ার, কিন্তু ক্ষতি করলো ইসলামের 10 টাকার। কথা বলুন ঠিক কিনা? তার 5 টাকার ব্যবসার জন্য তো ইসলামের বড় একটা ক্ষতি করে দিছে। এই সকল ব্যবসায়ী থেকে আমাদেরকে সাবধান অবলম্বন করতে হবে। আমি যেই আলোচনার মধ্যে ছিলাম, আমার রাসূল এই মাসের মধ্যে বেশি রোজা রাখতেন, এই জন্য আমরা উম্মত হইয়া এই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আজকে বেশি একটা লাফালাফি করব না, চুম্বক চুম্বক আমাদের আমলের কয়েকটা কথা বলে যাব। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আসেন। অনেকে বলে কবর জিয়ারত করা যাবে না, কবর জিয়ারত করা নাকি বৈধ না অবৈধ? এখন আমি জানতে চাই তাদের আর মুসলমান, আওয়াজ করে বলুন, কবর জিয়ারত কি বৈধ না অবৈধ? আরেকটু আস্তে কর। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি ওই রাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতের মধ্যে আমি আমার রাসূলুল্লাহকে দেখলাম জান্নাতুল বাকির মধ্যে গিয়া হাত তুইনা দোয়া করতেছি। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কেন আপনি এত দোয়া করতেছেন? আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলতেছে, আমি তো এই জায়গায় এসে দোয়া করতে হয় না, ঘর থেকে আমি দোয়া করব, কিন্তু আমার আল্লাহর দরবারের মধ্যে এটা কবুল হয়ে যাবে। আয়েশা রে, ও আয়েশা, আমি দোয়া করার একটা কারণ হলো, কারণ আমার উম্মতেরা আমি শিক্ষা দিতে হবে। আমি তো আমার উম্মতদের শিক্ষা দাতা, আমি আমার উম্মতদেরকে শিক্ষা দিতেছি। উম্মত আমার, আমি রাসূলুল্লাহ কবরের মধ্যে জিয়ারত করলাম। উম্মত রে, তোরাও কবর জিয়ারত করবি, এটা কি সত্য না মিথ্যা? সত্য না। শুধু কোনো বেড়ায় যদি আইয়ে তাহলে আইয়ক, আমার কাছে দলিল কম নাই। বাবা, আমি কোনো মাদ্রাসার প্রফেসর না হইতে পারি, কোনো আরবি ধারাভাষ্যকতা না হইতে পারি, আমার কোনো চাকরি না থাকতে পারে, আমার কোনো মাদ্রাসার মধ্যে আমি কোনো মাদ্রাসার শিক্ষক না হতে পারি, কিন্তু সবচাইতে বড় আমার দলিল হচ্ছে আমি রাসূলের গোলাম। কথা বলুন ঠিক কিনা? আমার আর কোনো কিছুর দরকার নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই,
চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবানকে বন্ধ রাখবেন না, সকলে বলুন মারহাবা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার রাসূল বলে উম্মত আমার, এই রাত্রটা হলো এমন একটা রাত্র, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে এসে বলে বান্দারে, ও আমার বান্দা, কার কি লাগবে আমি আল্লাহ তাআলার দরবারে চা। লাইলাতুম মুবারাকা মানে বরকতপূর্ণ রাত। এই রাতের মধ্যে যে যত বেশি নামাজ পড়বে আল্লাহর দরবারে এত বেশি কবুল হবে, ঠিক কি না? অনেক কয় বেদাত, আমরা বলি ইবাদত। ইতান্ডি আমরা কয় বেদাত, আমরা কই কি ইবাদত। ইতান্ডির বেদাত নিয়ে ইতান্ডি দাঁতের লগে লাগাইলাম, ঠিক নি? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার রাসূলুল্লাহ রাত দিয়া বলে উম্মত আমার, এই রাতটা হলো ভাগ্য রজনীর রাত। এই সবাই গভীর মনোযোগ, এই জায়গাটার মধ্যে একটা জিনিস চিন্তা করবেন। আপনার রিজিক নাই, খাইতে পারতেছেন না, এই রাতের মধ্যে আল্লাহর কাছে চান। কারণ আমার রাসূলুল্লাহ বললে উম্মত আমার, এই মাসের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে ভাগ্য নির্ধারণ করে তার হায়াতি জিন্দেগি আবার তার চাহিদা মাত্র আমার আল্লাহ দেয়। হায়াত নাই, মাওলার কাছে এই রাতের মধ্যে চান। এবং আপনার রিজিক নাই, মাওলার কাছে চান। আল্লাহর সম্পদ নাই, মাওলার কাছে চান। আল্লাহ বলে বান্দা, এই রাতের মধ্যে আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে দিতে দেরি হবে না। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, আর আওয়াজ করে বলুন ঠিক কিনা। তাহলে আমরা এই রাতের মধ্যে ইবাদত করতে চাই কি চাই না? যেই মসজিদের মধ্যে তালা লাগানো থাকবে বুঝবেন এরাই ইহুদিদের দালাল, ঠিক কিনা? কারণ না হলে মসজিদ কখনো বন্ধ হতে পারে, মসজিদ সবার জন্য উন্মুক্ত। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। আছে না নাই এমন আমাদের সমাজে? ওরে যার জানা এক সে জানে, মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক কিনা? ওরে পাইতাম যদি মনের দুঃখ, কইতাম আমি ফান খুলে, মনের জ্বালা বুঝবে কে দয়াল বিনে, ঠিক কিনা? আজকে আলোচনা করার মুভমেন্ট ছিল, কিন্তু দেখা গেছে টাইমটাও মনে অতি সংক্ষিপ্ত না স্যার। আসসালামু আলাইকুম। তো বাবারা আমার, সময় যত অতি সংক্ষিপ্ত, এই কারণে আর আমি সামনের দিকে আগাইলাম না। তবে দুইটা কথা না কইলে না কই আলাইতাম নি। হ্যাঁ, আপনারা কইছেন কই আলাইতাম। হুজুর তারা কই দুইটা বলে কথা কইয়া যাইতাম, আর আপনি অর্ডার দেননি। এখন কত হইলো, আগের দিনে দেখতে এই যখন শাবান মাসটা আসতো, এই শাবান মাসে আমাদের মা চাচিরা খালারা আস্তে আস্তে রুটি বানাইতো, হালুয়া বানাইতো। এখন আমরা সমাজে কই এটা নাকি বেদাত, আসেনি? ও সাধারণ একটা মাইন্ডে আমি আপনার আর কই, মনে করেন আপনার ঘরের মধ্যে আপনি রাঁধছেন, রাঁধা হুজুরের দাওয়াত দিছেন, এইটা বেদাত হইল না গেরে? কারণ ওই যে 200 টাকা নোটটা আছে, ঠিক নেই? এখন তারা এই যে দেখেন, কারণ এটা যেহেতু বরকতপূর্ণ রাত, এই রাতের আগে আমরা সবাই হালুয়া রুটি যাও আমরা একটু আনন্দ করতাম, ওই নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইল মিষ্টি মুখ করা, মানুষের ঘরে ঘরে আমরা মিষ্টি বিতরণ করতাম। এখন এইটাও বন্ধ করে দেখো, এইটাও বলে বেদাত। ডাক্তার ঘরের ডাক্তার, এই তান্ডের দাঁত বেশি হয়ে গেছে, ঠিক নেই? এই বেদাত বোঝাতে আমরা দরকার নাই। আমি জানি আমার রাসূলের সুন্নাহ, নিজের খাবারটা অন্যের মুখে তুলে দাও, তোমার খাবারটা তুমি অন্যের মুখে তুলে দাও, এটা হচ্ছে আমার রাসূলের শিক্ষা, ঠিক কি না? তাহলে বেদাত বোদাত মানি না। আগে যেমনে চলতো, সবে বরাতের আগে আমরা একে অপরের বাড়িতে হালুয়া রুটি দিয়ে আমরা উদযাপন করছি, এটা কি থাকবো না বন্ধ হইল? চাই আরেকটু আওয়াজ করে গুনছে, চলবে না বন্ধ হবে? আমরা বেদাতের বড়া করি। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, দুইটা। এই হাসানাটা হচ্ছে উত্তম বেদাত, মানুষকে আপনি খাওয়াইতেছেন, এটা কি ভালো না খারাপ? হ্যাঁ ভালো। তো মোল্লা কার দ্বারা চিনি গাইলা, মোল্লা চিনলা না।